পরিমাণগত ডেটা সংগ্রহ পদ্ধতি প্রয়োগ এক্সপেরিমেন্ট প্রয়োগ হল একটি পরিমাণগত ডেটা সংগ্রহের পদ্ধতি যেখানে গবেষক একটি নির্দিষ্ট পরিস্থিতি বা শর্তের অধীনে ভেরিয়েবলগুলির প্রভাব বিশ্লেষণ করতে একটি নিয়ন্ত্রিত পরিবেশ তৈরি করেন। একে কি কন্ট্রোলড স্টাডি বা কি কন্ট্রোলড এক্সপেরিমেন্ট ইও বলা হয়, কারণ গবেষকরা স্বাধীন এবং নির্ভরশীল ভেরিয়েবলগুলির সম্পর্ক পরীক্ষার জন্য সেটিংস এবং শর্তাবলী নিয়ন্ত্রণ করে। এই পদ্ধতিতে গবেষক নির্দিষ্ট পরিবর্তনশীলের মধ্যে কারণ এবং প্রভাব নির্ধারণের জন্য ডেটা সংগ্রহ করেন এবং এটি পরিমাণগত বিশ্লেষণ করার জন্য ব্যবহার করা হয়। প্রয়োগের বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টিক্স অফ এক্সপেরিমেন্ট নাম্বার 1। নিয়ন্ত্রিত পরিবেশ এক্সপেরিমেন্টের মধ্যে নিয়ন্ত্রিত পরিবেশ বা শর্ত থাকে যা নির্দিষ্ট এক বা একাধিক পরিবর্তনশীলের প্রভাব পরীক্ষা করতে সহায়ক। গবেষকরা বিভিন্ন পরামিতি যেমন সময়, তাপমাত্রা, আলো ইত্যাদি নিয়ন্ত্রণ করে প্রভাব দেখার চেষ্টা করেন। নাম্বার 2। স্বাধীন এবং নির্ভরশীল ভেরিয়েবল স্বাধীন ভেরিয়েবল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এটি এমন একটি ভেরিয়েবল যা গবেষক পরিবর্তন করেন, যেমন প্রাপ্তবয়স্কদের মধ্যে নতুন প্রশিক্ষণ পদ্ধতির প্রভাব। নির্ভরশীল ভেরিয়েবল ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এটি সেই ভেরিয়েবল যা স্বাধীন পরিবর্তনশীলের প্রভাবে পরিবর্তিত হয়, যেমন শেখার দক্ষতা বা কর্মদক্ষতা। নাম্বার 3। কারণ এবং প্রভাব সম্পর্ক এক্সপেরিমেন্টের মাধ্যমে গবেষকরা কারণ এবং প্রভাব সম্পর্ক বুঝতে পারেন। তারা দেখতে পারেন কিভাবে এক ভেরিয়েবল অন্য একটি ভেরিয়েবলকে প্রভাবিত করে। নাম্বার 4। মাপযোগ্য ফলাফল গবেষকরা নির্দিষ্ট পরিমাণের ডেটা সংগ্রহ করেন যা সংখ্যা বা মাপযোগ্য হয়, যেমন পরীক্ষা ফলাফল, স্কোর বা মানদণ্ডের মূল্য। নাম্বার 5। সম্মিলিত বা তুলনামূলক গ্রুপ সাধারণত এক্সপেরিমেন্টে দুটি বা তার বেশি গ্রুপ থাকে, একটি পরীক্ষা গ্রুপ এবং একটি নিয়ন্ত্রণ গ্রুপ। নিয়ন্ত্রণ গ্রুপে কোনো পরিবর্তন প্রবর্তিত হয় না, যাতে অন্য গ্রুপে প্রভাবের তুলনা করা যায়। প্রয়োগের ধরন টাইপস অব এক্সপেরিমেন্ট নাম্বার 1। ল্যাবরেটরি এক্সপেরিমেন্ট ল্যাবরেটরি এক্সপেরিমেন্ট বৈশিষ্ট্য একটি নিয়ন্ত্রিত পরিবেশে সম্পন্ন হয়, যেখানে সব শর্ত এবং ভেরিয়েবল সম্পূর্ণভাবে গবেষকের নিয়ন্ত্রণে থাকে। প্রয়োগ যখন খুব নির্দিষ্ট শর্তে একটি পরিবর্তনশীলের প্রভাব পরীক্ষা করা প্রয়োজন। উদাহরণ একটি পরীক্ষাগারে ছাত্রদের মধ্যে বিভিন্ন রকমের শিক্ষার উপকরণ ব্যবহার করে তাদের শেখার ক্ষমতা পরীক্ষা করা। নাম্বার 2। ফিল্ড এক্সপেরিমেন্ট বৈশিষ্ট্য প্রকৃত পরিবেশে পরিচালিত হয়, যেখানে কিছু পরিমাণে নিয়ন্ত্রণ করা যায় কিন্তু সব কিছু নয়। এটি বাস্তব জীবনের শর্তে পরীক্ষিত হয়। প্রয়োগ বাস্তব জীবনের পরিস্থিতি বিশ্লেষণে, যেখানে প্রাকৃতিক পরিবেশের মধ্যে পরিবর্তনশীলের প্রভাব পরীক্ষা করা হয়। উদাহরণ একটি স্কুলে বাস্তব পরিবেশে নতুন শিক্ষণ পদ্ধতির প্রভাব পরীক্ষা করা। নাম্বার 3। ন্যাচারাল এক্সপেরিমেন্ট বৈশিষ্ট্য এটি একটি প্রাকৃতিক পরিবেশে ঘটে, যেখানে গবেষকরা স্বাধীন ভেরিয়েবলগুলি মন্থন না করলেও প্রভাব বিশ্লেষণ করেন। প্রয়োগ যখন গবেষকরা বাস্তব জীবনের পরিস্থিতিতে প্রভাব বিশ্লেষণ করতে চান, যেখানে গবেষকরা পরিবেশে কোনো হস্তক্ষেপ করতে পারেন না। উদাহরণ কোনো একটি শহরের পরিবেশগত পরিবর্তন, যেমন বায়ু দূষণ বেড়ে যাওয়া এবং তার প্রভাবে জনস্বাস্থ্যের উপর প্রভাব পর্যবেক্ষণ। নাম্বার 4। র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়াল বৈশিষ্ট্য এটি একটি পরীক্ষামূলক ডিজাইন যেখানে অংশগ্রহণকারীদের একরকমভাবে, যেমন র্যান্ডমভাবে, পরীক্ষিত গ্রুপে এবং নিয়ন্ত্রণ গ্রুপে ভাগ করা হয়। প্রয়োগ ঔষধ বা চিকিৎসা পদ্ধতির কার্যকারিতা পরীক্ষা করতে ব্যবহৃত হয়। উদাহরণ একটি নতুন ঔষধের কার্যকারিতা পরীক্ষা করতে যাদের ঔষধ দেওয়া হয় তাদের পাশাপাশি একটি নিয়ন্ত্রণ গ্রুপ থাকে যারা প্লাসিবো পায়। প্রয়োগের প্রযুক্তি টেকনিক ইজ ইউজড ইন এক্সপেরিমেন্ট নাম্বার 1। র্যান্ডম স্যাম্পলিং গবেষণায় অংশগ্রহণকারীদের র্যান্ডমভাবে বাছাই করা হয় যাতে কোনো পক্ষপাতিত্ব না থাকে। উদাহরণ 100 ছাত্রের মধ্যে থেকে 20 জন ছাত্রকে র্যান্ডমভাবে নির্বাচিত করা। নাম্বার 2। কন্ট্রোল গ্রুপ পরীক্ষার অংশ হিসেবে এমন একটি গ্রুপ রাখা হয় যা পরীক্ষিত ভেরিয়েবলটির প্রভাব গ্রহণ করে না। এটি মূল পরীক্ষার গ্রুপের সাথে তুলনা করা হয়। উদাহরণ একটি চিকিৎসা গবেষণায় এক গ্রুপকে নতুন ঔষধ দেওয়া হলেও অন্য গ্রুপকে প্লাসিবো দেওয়া হয়। নাম্বার 3। ব্যালেন্সিং এবং র্যান্ডমাইজেশন ব্যালেন্সিং অ্যান্ড র্যান্ডামাইজেশন গ্রুপগুলির মধ্যে কোনো পার্থক্য না থাকার জন্য সদস্যদের র্যান্ডমভাবে গ্রুপে বিভক্ত করা হয়। উদাহরণ একটি শিক্ষা গবেষণায় শিক্ষকদের মধ্যে অভিজ্ঞতার পার্থক্য কমানোর জন্য র্যান্ডমাইজড গ্রুপ তৈরি করা। নাম্বার 4। ডাবল ব্লাইন্ড পদ্ধতি ডাবল ব্লাইন্ড টেকনিক এই পদ্ধতিতে গবেষক এবং অংশগ্রহণকারী উভয়ই জানেন না কিভাবে একটি নির্দিষ্ট পরীক্ষা পরিচালিত হচ্ছে বা তারা কোনো গ্রুপে আছেন। এটি পক্ষপাতিত্বের প্রভাব কমাতে সাহায্য করে। উদাহরণ
চিকিৎসা গবেষণায়, যেখানে চিকিৎসক বা রোগী জানে না তারা প্রকৃত ঔষধ পাচ্ছে না প্লাসিবো পাচ্ছে। উদাহরণ নাম্বার 1। শিক্ষায় প্রয়োগ। একজন গবেষক স্কুলের ছাত্রদের দুটি গ্রুপে ভাগ করে একটি নতুন শিক্ষা পদ্ধতির প্রভাব পরীক্ষা করেন। এক গ্রুপে নতুন পদ্ধতি ব্যবহৃত হয় এবং অন্য গ্রুপে পুরানো পদ্ধতি ব্যবহৃত হয়। পরে ছাত্রদের পরীক্ষার ফলাফল তুলনা করে দেখা হয় যে নতুন পদ্ধতিতে ছাত্রদের ফলাফল উন্নত হয়েছে কিনা। নাম্বার 2। চিকিৎসায় প্রয়োগ। একটি নতুন ঔষধের কার্যকারিতা পরীক্ষা করতে একটি গবেষণা পরিচালিত হয়, যেখানে এক গ্রুপকে নতুন ঔষধ দেওয়া হয় এবং অন্য গ্রুপকে প্লাসিবো দেওয়া হয়। পরীক্ষার পর গবেষকরা এই দুটি গ্রুপের ফলাফল তুলনা করেন। এইভাবে প্রয়োগ এক্সপেরিমেন্ট পদ্ধতি একটি শক্তিশালী উপায় যাতে গবেষকরা কারণ প্রভাব সম্পর্ক নির্ধারণ করতে পারেন এবং নির্দিষ্ট পরিবর্তনশীলের প্রভাব পরিমাপ করতে সক্ষম হন।